শুভ সকাল বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার আজকে সারাদিনের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো স্কুলে যাব বলে আজকে মেয়ের অ্যাডমিশন কালকে হওয়ার কথা ছিল, কালকে তো হলো না। তো আজকে মেয়ের অ্যাডমিশন হবে। টাইম আমি এখন আপলোড করতে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আমি ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব, আর আমি বলেছি যখন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আমি সেটাই করছি। আমি যতটুকু পারবো, কি পারবো আমি জানি না, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো সবটা। এবং এভাবেই তোমরা পাশে থেকো, আর সারাদিন কী করবো না করবো দেখতে থাকো। তো দেখো, আমি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছিলো, কারণ আমি স্কুলে যাব বলে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। 11:30টার মধ্যে টাইম দিয়েছিল মেয়ের এডমিশন। তোমাদেরকে তো বললামই, আগের দিন বলেছিল এডমিশনের কথা, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে তো আমরা আর এডমিশন দিতে করতে যেতে পারিনি। মেয়ের শুধু টিসি উঠিয়েছিলাম। তো দেখো, ঠাকুর পূজা দিয়ে নিয়ে, কারণ পুজোটা দিলে না সারাদিন মনটাও ভালো থাকে, ফ্রেশ থাকে, এবং সকাল সকাল পুজোটা দেওয়াই ভালো। তো দেখো, আমি সকাল করে স্নান করে নিয়েছি। ঠান্ডা তো প্রচুর পড়েছে, ঠান্ডার দিনে কিন্তু স্নান করা খুবই একটা কষ্টকর ব্যাপার। ইচ্ছে তো করে না, কিন্তু না করেও উপায় নেই। স্নান না করলে না আমার রাত্রে ঘুম হতে চায় না, শরীর খুবই খারাপ লাগে, অস্থির লাগে। তো যতটুকু পারি, এখানে তো ঠান্ডা প্রচুর শিলংয়ে, তোমরা তো জানোই, দরকার হলে গরম জল ইউজ করেও আমরা করে নিই যতটা পারি সম্ভব। তো দেখো, পুজো দিতে গেলে তো স্নান করতেই হবে। তো স্নান করে তারপর আমি সকালে খাবার রেডি করছিলাম মেয়ের জন্য। আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর সারাদিন দোকানও খুলতে পারিনি। এদিকে আমার মেয়ে উঠে গেছিলো পুজো দিতে দিতে। আমার শাশুড়ি মা তারপর মেয়েকে দেখো মুখ ধুয়ে দিয়েছিল। ও নিজে করছিল না প্রথমে, পরে বলাতে ও নিজে করছিল। তারপরে দেখো, মুখ টুক মুছে নিয়েছে, ক্রিম দিয়ে নিয়েছে, চুলটা পরিষ্কার করে নিয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল ও করছিল। রোদ্রে বসে আছি, আমি টুলের মধ্যে বসে আছি, আর দেখো এদিকে সব কাপড় রোদ্রে দিয়েছি। রোদের কোনো রকম তাপ নেই, তো কাপড় অনেক কাপড় হয়ে গেছে, মেলার মতন জায়গাও নেই। কোথায় মেলবো না মেলবো, আর তোমরা তো জানো আমাদের ছোট্ট জায়গা। তো বসে আছি একটু রোদ্রে, তারপর একটু পরে মেয়েকে খাইয়ে তো স্কুলে নিয়ে যাব। আচ্ছা, তাই ভাবলাম একটু বসে আছি যখন গল্প করে নিই। তো দেখো, তারপর আমি বাইরে রোদ্রে একটু সময় বসেছিলাম। রোদ্রে বসে থাকার পর আমাদের এটা তুলসী গাছ ঘরের ছোট্ট করে করা হয়েছে, জায়গা নাই বলে। আর এদিকে এত রোদ্র উঠে নেই, একটু উঠেছিল, তাই ছান করে ঠান্ডা লাগছিল, কাজ হয়ে গেছিলো, তাই একটু আমি রোদ্রে বসেছিলাম। আর মেয়েরা ওইদিকে আমার লোকে খেলছিল বসে, কারণ 11:30 তো অনেকটা টাইম ছিল, আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম কাজটা। তো একটু সময় বসেছিলাম, আর দোকানও খুলতে পারছিলাম না, কারণ যাব আবার খুলবো, দোকান ঠিকঠাক করতেই আমার সময় হয়ে যাবে। তার জন্য দোকানও খুলতে পারছিলাম না, ওই জন্য বসেই ছিলাম। আর কি করব, সকালে খাওয়ার খেয়ে নিয়েছিলাম। এইদিকে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আবার সব কাগজপাতি সব চেক করে নিচ্ছিলাম, সব কিছু ঠিক নিয়েছি কি না। ওইদিকে মেয়েকেও রেডি করেই দিয়েছি। দেখলে বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়েছে এখানে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এখনই ডিসেম্বরে, আরও তো দিন পরেই আছে। তো চলো স্কুলে যাওয়া যাক। তারপর দেখো, স্কুলে যাওয়ার পথে এই দোকানটার মধ্যে ঢুকেছিলাম, কিছু টুকটাক জিনিস কিনে নিলাম। তো কিনে নেওয়ার পর আমার মেয়ে আরও অন্য কিছু জিনিস খুঁজছিল, কিন্তু সবটা তো আর দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই টুকটাক কিছু কিনে নিয়েছি, আমি তোমাদের সেটা পরে শেয়ার করে দেব। তো দেখো, এটা আমার মেয়ের নতুন স্কুলে এখন যাব। যে স্কুলে গিয়েছিলাম ওইটার থেকে তো তোমার টিসি উঠিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বললামই। এখন নতুন যে স্কুলে যাব অ্যাডমিশন করাতে, সেটাও তোমাদের শেয়ার করব। আমি ভিতরে তোমাদের দেখাবো না, শুধু আমি বাইরের টুকে একটু তোমাদের শেয়ার করব যতটুকু পারবো। তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, কারণ স্কুলটা একদম সামনেই আছে, বেশি দূর না। তার জন্য আমরা একটু ঘুরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। আর এদিকে আমার হাজব্যান্ড এখানে দোকানে মাছ বসেছিল, টাটকা মাছ, তো কিনবে আর কি, এসবই কথাবার্তা বলছিল। তো চলো, এখন এটা হলো একটা এসএমএস স্কুল, ছোট্ট মোট্ট একটা এসএমএস এলপি স্কুল। এখানে ছোট বাচ্চাদের পড়ানো হয়। আরেকটা এসএমএস স্কুল আছে, কিন্তু ওই দিকটায় আমরা খুব একটা যাই না। দেখো, মেয়ের কথা বলতে বলতে মেয়ে স্কুলের সামনে চলে আসলাম, অনেকে এডমিশন করেই যাচ্ছে। তো এটা হলো ভিতরটা, এটা সামনের দিকটা। এই দেখো, আমরা সামনের দিক দিয়ে এখন ঢুকবো, অনেক ভীষণ বড় স্কুল। এই দেখো, সরস্বতী মার মূর্তিও আছে, এখানে পুজোও করা হয়। বেঙ্গলি গার্লস তো এখানে মায়ের পুজো হয়। এটা তোমার
ফেব্রুয়ারির দিকে হয়তো পড়বে এই পুজোটা, সরস্বতী পুজো। তো দেখো রাস্তায় যেতে যেতে সুন্দর তোমার এসব ডিসেম্বর তো আসছে, ডিসেম্বরের জন্য সাজানো যে সব কিছু থাকে সবই ছিল। তো আমরা সব দেখে দেখে যাচ্ছিলাম, ঘুরছিলাম আর দেখছিলাম, দোকানে ঢুকছিলাম কী আছে কি না। তারপর এই দোকানটায় আমরা ঢুকেছিলাম ওই মেয়ের একটা বড় মানে জিনিস নেওয়ার জন্য, গিফট নেওয়ার জন্য। সেটা নিলাম, নিয়ে তারপর ঘরে চলে গেছিলাম। ঘরে যাইনি সরি, তারপর একটু ফুচকা খেয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করিনি কারণ ফুচকা খেয়েছিলাম বলেই তারপর একটু ওই রাস্তাটা দিয়ে আবার ঘুরে গেছিলাম। তারপর দেখো স্কুলে আবার এসেছিলাম আমরা একটু কাজের জন্য। তো দেখো এটা পুরোটা স্কুলের, এটা হলো সাইডের দিকটা তোমাদের শেয়ার করলাম। ওই সামনের থেকে পিছন পর্যন্ত যতটুকু দেখছো তোমরা হোয়াইট কালারের মধ্যে, এটা পুরোটা স্কুলের মধ্যেই পড়ে। এটা রাস্তাটা অন্য সাইড দিয়ে যায়। তারপর দেখো তোমাদের বলছিলাম দোকান থেকে কিনেছিলাম এসব। ওইটা একটা কিনেছিলাম স্টার দেওয়া লাইট, এবং একটা ছোট্ট একটা গাছ কিনেছিলাম, ট্রি গাছ। তো এইটা বেশি দাম নেয়নি, 50 টাকা নিয়েছিল। প্রথমে এইটাই কিনেছিলাম, ছোট সুন্দরও লাগছিল আমার দেখতে, এটা কিনেছিলাম। তারপর মেয়ে মানছিল না, মেয়ে একদমই মানছিল না। তখন ওই যে বললাম যে আরেকটা দোকানে ঢুকেছিলাম, তখন এই যে এই বড় গাছটা কেনা হয়েছে। দেখলে কিন্তু সাজালে খুবই সুন্দর লাগে। এর থেকে আরও বড় বড় গাছ তোমাদের তো দেখালামই পাওয়া যায়। তো আমরা ছোট্ট মোট্ট, কারণ ঘরের মধ্যে রাখারও জায়গা নেই, দেখেছো আমাদের ঘরে সেরকম সুন্দর করে রাখিয়ে যে জিনিসটা যত্নে রাখবো সেসব জায়গা নেই। তো ছোট্টর মধ্যেই কিনে এনেছি। আমার তো এই পুচকিটাই বেশি সুন্দর লেগেছে, তো আমার তো এই পুচকিটাই বেশি সুন্দর লেগেছে। তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে জানিও কমেন্ট করে। তো দেখো তারপর হলো গিয়ে এটা পাশের ঘরের বাড়ির ফুলের গাছ। আমি ভিডিও করছিলাম দেখে ওই আমাকে বলল ফুলটা একটু উঠিয়ে নাও দেখো, নাহলে কিন্তু আমি সচরাচর করি না। তারপর দেখো দোকানে কারেন্ট নেই, খুব একটা লাইটের আলো তোমরা দেখতে পারবে না, শুধু একটাই লাইট ছিল, এটা চার্জার লাইট। তো এইটা জ্বালিয়ে আমি কাজ টাজ করছিলাম। বললামই তো দোকানে আমি গেছিলাম একটু বিকাল করে, কারণ সকালে আর যেতে পারিনি। বিকাল 4:30 পৌনে 5টা হয়ে গেছিলো আমার যেতে যেতে। তা দেখো অন্ধকারে আর কি করব, মোবাইল নিয়ে সেরকম কিছু করতেও পারছি না, চার্জ ছিল না বলে। তার জন্য একটু তোমাদের ভিডিও শেয়ার করে দিলাম। অন্য কিছু দোকানে আছে, কয়েকটা দোকানে নেই, অনেক জায়গায় জায়গায় এরকম ছিল কিছুক্ষণ। তারপর দেখো দোকান থেকে চলে আসলাম। দোকান থেকে চলে এসে বিছনাটা দেখি খুবই অগোছালো ছিল, তারপর একটু ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করলে কি একটু ভালো লাগে, ঠিকঠাক করে রেডি করে একটু সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখন তোমরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা কেমন হলো না হলো, আর এবং এভাবেই ভালোবাসা দিয়েছে। তো দেখো এখন ঘরে যখন এসে গেছি, মেয়েকে তো একটু পড়াতেই হবে, তাই মেয়েকে পড়াতে বসলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। তারপর খাওয়িয়ে টাইয়ে দিব। দোকান থেকে এসে গেছি যখন, না পড়ালে তো হবে না, যতই ওর মিস পড়িয়ে যাক একটু তো মাদের পড়াতেই হয়। তার জন্যই আর কি বসিয়ে পড়াশোনা করাচ্ছিলাম। এদিকে টিভিও চালিয়েছে, আমার হাজব্যান্ড দেখছিল টিভি। তারপর চলো মেয়েকে এখন খাওয়াবো দাওয়াবো, বাদ বাকিটা তোমরা দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। তো দেখতেই পারলাম আমি সারাদিন আজকে কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে যতটুকু পারলাম। আমার ফোনে সেরকম চার্জ ছিল না, কারেন্ট অনেকক্ষণ থেকেই চার্জ ছিল না, অনেকক্ষণ থেকে ফোনে আমার চার্জ ছিল না, কারেন্ট ছিল না। চার্জার আমি দোকানে নিয়ে গেছিলাম, কিন্তু কারেন্ট ছিল না বলে দেখতেই পারলে মোম ইউজ করে আমি দোকানে বসেছিলাম, একটু আগে এসেছে। তার জন্য আমি ভিডিওটা বেশি আর বড় করতে পারছি না। তো আজকের জন্য আমি এখানেই রাখছি। কেমন লাগলো আমার পুরো দিনের ভিডিওটা নিশ্চয়ই তোমরা জানিও। আমি এখন থেকে ডেইলি চেষ্টা করব দেওয়ার ডেইলি ব্লগ। জানি না কতদিন এভাবে দিতে পারবো কন্টিনিউ, বা কেমন দিতে পারবো আমি ঠিক জানি না, কিন্তু তোমরা আমার পাশে থাকলে আমি ঠিক সেটাও করব। তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও। রাত্রটা সবার শুভ হোক এটাই কামনা করব। এখনের জন্য রাখছি, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো তোমাদের সামনে। তো শুভরাত্রি বন্ধুরা, পরে আবার দেখা হবে।